ট্রাভেল উইথ শায়রিতে তোমরা দেখো একটা অনন্য জাম্পিং দৃশ্য। 1 2 আর এটা একটু কিন্তু মানে নেগলেক্টেড টুরিস্ট স্পট হিসেবে এটা কিন্তু বেশ নেগলেক্টেড, অনেকেই আসে না। এটা বর্ডার ঝাড়গ্রাম জেলা তো এটা। হ্যাঁ, এটা দিয়ে সোজা চলে গেল আমলাসোল ক্রস করার পরে বোধহয় ঝাড়খণ্ড। এই ঘাটশিলার দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা দিয়ে বোধহয় ধারাগিরির দিকে যায় নাকি? এখন তো এখানে সবকিছু দেখছি প্রচন্ড উন্নত, আগের মতো আর টেনশনের পরিস্থিতি কিছু নেই না। হ্যাঁ, একদমই নেই সত্যি। হ্যাঁ, আমলাসোলের নাম শুনলে সবাই ভয় পেয়ে যেত, এখন গিয়ে রাত্রিবেলা থাকছে, টুরিস্ট স্পট হয়ে গেছে। এটা তো মানুষকে বুঝতে হবে, যত শান্ত থাকবে তত বাইরে থেকে লোক আসবে, এখানকারই ব্যবসা বাড়বে, ট্যুরিজম বাড়বে। তার অনেকটাই সমাধান হয়েছে। এখন যদি আমাদের খিদা লাগে তবেই তো কান্নাকাটি করবো। একদম এখন সেই কান্নাকাটির ইলেকট্রিক ছিল না তখন, এই পিচ রোডটাও ছিল না তখন। তাহলে এই পিচ রোড না হলে এই সুবিধাগুলো না পেলে তো মানুষ বাঁচবে কি করে? এখানকার লোকজনেরও কর্মসংস্থান হচ্ছে, মোটামুটি হচ্ছে। হ্যাঁ, অনেক উন্নত হয়ে গেছে। আস্তে আরো এগোবে। তোমাদের দরকার পড়লে তো কান্নাকাটি করতে হবে। বেলপাহাড়ির আগের টাউনটা তো খুব উন্নত হয়েছে, দেখলাম সবই আছে। ভালো লাগলো, খুব সুন্দর লাগলো গো জায়গাটা। তাহলে এই সামনে থেকে চাকাডোবা দিয়ে নিয়ে নেবো, তাই তো? সামনে কত হবে 500 মিটার মতো দিয়ে। হ্যাঁ, ওই ইয়েটা পড়বে, তারপরে ডান দিকে নিয়ে নেবো। হ্যাঁ, ডান দিকে নিয়ে ওটা দিয়ে ঝিলিমিলি, ওখান থেকে বান্দোয়ান সোজা। আজকে 24শে মার্চ, যাচ্ছি এখন পুরুলিয়া, অযোধ্যা পাহাড়ে থাকবো আজকে। ঝিলিমিলি ফরেস্ট দিয়ে যাবো তো, ঝিলিমিলি ফরেস্ট দিয়ে বান্দোয়ান হয়ে আমরা যাব পুরুলিয়া। তো ঝিলিমিলি ফরেস্টের রাস্তাটা ভীষণ সুন্দর, শেয়ার করব তোমাদের সাথে। আর থাকবো ওখানে স্যাফরন রিট্রিট বলে একটা হোটেলে কথা বলেছে পুষান, তো যাই দেখি কীরকম কী ব্যবস্থা। তো সেই অনুযায়ী আমরা ওখানে থাকবো, শেয়ার করব ওখানকারও সমস্ত ডিটেলস তোমাদের সাথে। আপাতত রাস্তা আর এই ঝাড়গ্রাম টু পুরুলিয়া এই রাস্তা সিনিক বিউটি, তাই নিশ্চয়ই পলাশ পাবো প্রচুর, সেই ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করব। পাহাড় কাকড়াঝড় থেকে বেরিয়ে ঝিলিমিলি ফরেস্ট দেখাচ্ছিলাম তোমাদেরকে। ঝিলিমিলি ফরেস্ট দিয়ে আমরা এসে পৌঁছেলাম চাকাডোবা। চাকাডোবা থেকে লেফট টার্ন নিলাম আমরা এখন ঝিলিমিলি হয়ে বান্দোয়ান হয়ে যাব অযোধ্যা পাহাড়ের দিকে। আর ডান দিকে যদি চলে যেতাম চাকাডোবা থেকে, তাহলে ওটা চলে যেত আবার কালকে আমরা যেরকম এসেছিলাম বেলপাহাড়ি, ওই বেলপাহাড়ির রাস্তায়। এখন এটা
ঝিলিমিলির দিকে যাচ্ছি আমরা। টেম্পারেচার প্রায় 32 থেকে 33, সুতরাং গরমটা ভালোই আছে। এই আবার প্রবেশ করি সামনে। আমলাশোল 150, পুরুলিয়া 77। আমলাশোল একটা সময় তোমরা জানতে যে আমলাশোল বিখ্যাত ছিল, মানুষ ভয় পেত, আমলাশোলে আসতে পারতো না, সম্পূর্ণ মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল। তা আজকেরও একটা ভিডিওতে তোমাদেরকে এখানকার মানুষের যে কথা বলছিল সেই কথাগুলো আমি শেয়ার করছিলাম, যে ওরা এখন এখানে অনেক কিছু পাচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র, তারপরে কাজ, ট্যুরিস্ট আসছে, সুতরাং ওদের কোনো অভাবও নেই। সুতরাং সেই 2009 সালে মানুষ যে আমলাশোলের নাম শুনে কাঁপতো, সেই ব্যাপারটাও নেই। প্রথম পলাশের দর্শন করাচ্ছি। এই যে পলাশ গাছ শুরু হয়ে গেল, সামনে পলাশের, লাল পলাশের জঙ্গল আসছে। রাস্তাটা কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা দুর্ধর্ষ এনজয় করছি, শেয়ার করছি তোমাদের সাথেও। আর পুরুলিয়া মানেই তো লাল পলাশ। আর পুরুলিয়া এই সময়টা, স্পেশালি মার্চ মাসটা, পুরুলিয়ার দিকে যত এগিয়ে যাব তত এই লাল পলাশের পরিমাণও বাড়তে থাকবে ধীরে ধীরে। এই সমস্ত জায়গাগুলোর আপডেটগুলো শেয়ার করছি তোমাদের সাথে। এই জায়গাটার নামটা খুব অদ্ভুত। এই জায়গাটার নাম কষা কেন্দ্র বা কেন্দ্র, কী বলে জানি না, কেন্দ্রই বলে, কষা কেন্দ্র। সামনে আসবে ঝিলিমিলি। ঝিলিমিলিও কিন্তু একটা ট্যুরিস্ট স্পট এখন। ঝিলিমিলিতেও অনেকগুলো রিসর্ট রয়েছে, সেই জায়গাটাও খুব সুন্দর। তো আজকে আমরা ঝিলিমিলিতেও ফোন করেছিলাম যদি থাকা যায়। আমাদের কিছু বন্ধুবান্ধব একবার ঝিলিমিলিতে ছিল, তো ওরা যে রিসর্টটায় ছিল, আরও যে 2-3টে রিসর্ট ছিল, সেই রিসর্টে ফোন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সবাই ফুললি বুকড। এই যে রিসর্টটা আজকে অযোধ্যা পাহাড়ে বুক করেছি, আমরা ভাবিনি যে আমরা পাবো। তো যাই হোক, পেলাম, এটাই অনেক বড় কথা। এই যে জায়গাগুলো বিস্তীর্ণ শুধু মাঠ, এইখানটা রোদ্দুরটা কিন্তু বোঝাচ্ছে যে কি খাতারনাক এই জায়গাটা, রোদ্দুর। আর যেখানটা একটু জঙ্গল জঙ্গল, দুপাশে গাছ, সেই জায়গাটা কিন্তু বেশ রিল্যাক্সেশন হচ্ছে। দূরে একদম পাহাড়ের মনে হচ্ছে না আউটলাইন ড্র করা আছে। এই জায়গার রাস্তাও ভালো, কর্নারিং করার জন্য খুব ভালো রাস্তা এটা। যারা রাইডার আমাদের মতো, তারা খুব সুন্দর কর্নারিংও করতে পারবে এই রাস্তায়। ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে, দেখাচ্ছি জায়গাগুলো। তো কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগছে তোমাদের। অনেকেই এখন এই ছোট ছোট অফবিট ট্যুরগুলো, স্পেশালি এই সময়তে, বড় ট্যুর তো অনেকেই করছে, এই ছোটো অফবিট ট্যুরগুলো অনেকেই এই সময় কিন্তু করে। বান্দোয়ান, এই যে এটা ঝিলিমিলি, পোড়াডে। আচ্ছা, এই মোড়মেহা থেকে ডান দিকে চলে যাচ্ছে ঝিলিমিলি। যে রিমিল রিসর্টটার কথা বলেছিলাম, রিমিল ইকো ট্যুরিজম, ডান দিকে চলে যাচ্ছে। আর এটা পেয়ে গেলে ভালো হতো, কাছাকাছির মধ্যে ছিল। যাই হোক, আর আমরা যাচ্ছি সোজা বান্দোয়ানের দিকে। কুইলাপাল, এখন আমরা চলে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কুইলাপালে। এখানেও কিন্তু একটা হোমস্টে ছিল, হোমস্টেটার নাম ডলফিন ক্যাম্প। হ্যাঁ, সেখানে একটু শপিং করতে হবে, কারণ আমাদের হোটেলে সুইমিং পুল আছে। তো যেহেতু বাইকে খুব কম জিনিস এনেছি, দেখা যাক।
কি ঝাড়খণ্ড? এখানে পেট্রোল প্রাইস কম না? কালকে তেল ভরেছিলাম আমাদের বাড়ি থেকে বেরিয়ে রিলায়েন্স থেকে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের বদলে চলে এসেছি ঝাড়খণ্ডে। অটো ফুল একবার খট হবে বন্ধ করে দেবে, ঠিক আছে দাদা? পেট্রোলের দাম কত চলছে দাদা এখানে? 98.11। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত চলছে? 105 পয়েন্ট সামথিং। কমেছে না 2 টাকা না 3 টাকা? ভালো, আমার এই গন্ধটা ভালো লাগে না। কত টাকার ভরা হয় দেখি? 1100। সেকেন্ড টাইম আমাদের ভরতে হলো 1132.18। দামটা কম বলে 1132 হলো, নইলে কালকে কত ভরেছিল? 1500 না? আসতে গাড়ি করে ছাড়েনি। ওইটা লাগানো, আরো এইটা লাগানো, এইটা লাগানো, এসব লাইট লাগানো, এটা 450,000 টাকা, 4 লাখ ধরো। এটা এই তোমার জানুয়ারি মাসে লঞ্চ হয়েছে। এটার আগের ভার্সানটা ছিল হিমালয়ান, ওটাও ছিল আমাদের। কলকাতা। টাটা, ভালো করে শো করো। ঝাড়খণ্ডের ইন্ডিয়ান অয়েল থেকে পেট্রোল রিফিল করিয়ে নিয়ে একদম লাল পলাশের বন দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দিকে। আমাদের হোটেল এখান থেকে আরও 47 কিলোমিটার্স। ধীরে ধীরে পলাশের সংখ্যাটা বাড়ছে। ধারে একটা ধাবায় প্রায় 4টে বাজে, 3:45 বাজে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। এই পুরুলিয়ার স্পেশালিটি এটা, এরকম চাল ওদের। পাঁপড় ভাজা, চাটনি, লঙ্কার ডাল, এটা একটা সবজি, একটু আলু ভাজা, আলু উচ্ছে ভাজা বোধ হয়। আমাকেও একটু দিস ভাই। আর আমাদের জন্য আসছে ডবল ডিমের অমলেট। বিক্রম উচ্ছে খাবে না। হ্যাঁ উচ্ছে দেখে দে, আলু না, উচ্ছে। কেমন গো খাবার? হ্যাঁ কি সুস্বাদু। তুই তো খাসিনি চেংড়া। রাস্তায় উঠে উঠে তারপর কোন দিকে? কি করছিস? পলাশ ফুল দিয়ে কি করবি? হ্যাপি হোলি। রাস্তা দিয়ে আমাদের অযোধ্যা হিলটপ এদিকে। একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই তোমাদের। 3003 আমাদের রুম নাম্বার। ভিলাটার ট্যুরটা একটু পরে দিচ্ছি। এই ঢুকে আমরা যদি 4 জন নিয়েছি একটা রুম, একটা এক্সট্রা কট করে দিয়েছে, এরকম 2টো সোফা, এরকম একটা টেবিল, টিভি, এখানে চায়ের সমস্ত ব্যবস্থা করা, মিনি ফ্রিজ, এটা হলো বিছানাটা, লাভলি। আর এইখানে একটাও কট করে দিয়েছে, 4 জন হয়ে গেল। এই আয়না, একটা ওয়ার্ডরোব, আর হচ্ছে বাথরুম। বাহ 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 বাহ, বাথরুমও দারুণ। নেমেই আমরা চলে এসেছি সুইমিং পুলে।
আইফোন টাইফোন সব নিয়ে নামছি, দাঁড়া। সুইমিং পুলটা দারুণ, ফাটাফাটি। তো এখন পুলে ফুল এনজয়মেন্ট হবে, এটার জন্যই আমরা ওয়েট করছিলাম। এখানে 70 রুপিস দিয়ে ওদের থেকে কস্টিউমটা রেন্ট করতে হবে। তোমার জামা কাপড় পরে পুলে নামা যাবে না। এটা একদিক থেকে ভালো, কার জামা কাপড়ে কী থাকে সেগুলো পুলে গেলে জল থেকে অ্যালার্জিস হতে পারে, সেটা ওদের কস্টিউমটা ইউজ করাটা বেটার। স্যানিটাইজ করা থাকে, 70 টাকা পার হেড দিতে হবে পুলটা ইউজ করার জন্য। তো এখন আমরা পুল টাইম এনজয় করবো, তারপর কি করছি শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। শাড়িতে তোমরা দেখো একটা অনন্য জাম্পিং দৃশ্য। 1 2 প্রথমে খুব ঠান্ডা লাগছিল, আবার একদম ডুববে সবাই। আমরা দেখলে এতক্ষণ সুইমিং পুলে পাগলামি। এবার আমরা বারান্দায় এসেছি, একটু স্ন্যাক্স করলাম, চা খেলাম। এবার দেখো সামনে কি হচ্ছে। এখানে এখন আদিবাসী ডান্স হবে। আহা চরম ঝাপাঝাপি, তারপরে আদিবাসী ডান্স, তারপর ঘরের এখন এরকম একটা সিচুয়েশন। আমি ফ্ল্যাশ জেলে দেখাচ্ছি তোমাদেরকে। মানে মরির শোয়ার চেষ্টা করছে, শোয়ার নাম করে অ্যাকচুয়ালি ফোন ঘাটছে, অয়ন স্বার্থপরের মতো ঘুমাচ্ছে। আর বিক্রম এখানে কিছুটা ভাবছে। এই যে বাইরে জানলাটা পুরো খুলে রেখেছে, বাইরের দৃশ্য দেখবে আর বিভিন্ন রকম কল্পনা করবে, জেগে আছে। গান চালাচ্ছে, জানি না কপিরাইট খেয়ে যাবো কিনা, একটু ওইদিকে পালিয়ে যাই। তো এই ছিল আজকে সারা দিনের আমাদের কাণ্ডকলাপ। হোটেলটা খুব ভালো, পুরুলিয়া তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর রাস্তা দিয়ে এসেছি, দেখেছি তোমাদেরকে। কাল দোল পূর্ণিমা, বলছে হোটেলেও কিছু সেলিব্রেশন হবে, আর আমরা সেই সেলিব্রেশনে পার্ট নেব। সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করতে যাব। তো এতক্ষণ আড্ডা মারছিলাম, ভিডিও আর করিনি। একদম লাস্টে আজকের দিনের জন্য গুড নাইট তোমাদের সবাইকে। কালকে সারাদিন আবার কি কি করব, কি কি পাগলামি হবে, কোথায় কোথায় ঘুরতে যাব, আর মোটামুটি কি যা হচ্ছে আর কি সারাদিনে, যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো আজ গুড নাইট পুরুলিয়া থেকে, দেখা হচ্ছে আবার কাল। গুড মর্নিং বন্ধুরা, শুভ দোল পূর্ণিমা। আজ 25শে মার্চ, দোলের দিন। সকালে উঠেছিলাম, অনেকটা ভোরবেলা উঠেছিলাম, ভাবলাম একটু শুতে গিয়ে পুরো গন্ডগোল হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। বাজে 9:30, সরি 9:45। 10টা অবধি আমাদের ব্রেকফাস্ট চলবে। বিক্রমকে আর সুরজিৎকে পাঠিয়ে দিয়েছি জোর করে আগে, তোরা যা, আমরা যদি নাও পাই তোরা অ্যাটলিস্ট খেয়ে আয় ব্রেকফাস্টটা। তোরা গেছে, আর আমি একটু ফ্রেশন আপ হয়ে ওয়েট করছি। অয়ন বেরোলে আমরাও যাবো ব্রেকফাস্ট করতে। আবার চোখ খুলতে পারছি না, বাইরের দিকে তাকালে চোখ জ্বালা করছে। বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এইরকম বাইরে রোদ্দুর উঠেছে, মাঝে মাঝে একটু রোদ্দুরটা পড়ছে, আবার চরচর করে উঠে যাচ্ছে।
তো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে ব্রেকফাস্ট টেবিলে। বেঁচে আছে দেখো, চানা, এই বোতল কে মুখ দিয়ে খায়? তুই এরকম অ্যাবনর্মাল। এই বোতল ছিল, ইচ্ছা করে তোমাকে দিয়ে বোতল আনা। এই দেখো বোতলের মধ্যে কে মুখ দিয়ে, এই বোতল নাকি লোকে মুখ দিয়ে খায়, বেরিয়ে রয়েছে, তোমাকে দিয়ে ইচ্ছা করে খাটালো। আবার বলছিল অয়নদা কাজ করে না। আমি কবে বললাম? সোনামা তুমি খেয়েছো? আবে একটা ডিম তো 2 নম্বর ডিমে খাবো না, এটা মোটা হয়ে যাবে। শুভ দোল পূর্ণিমা তোমাদের সবাইকে। আমাদের হোলি সেলিব্রেশন চলছে এখানে, হোটেলের তরফ থেকেও অ্যারেঞ্জ করা হয়েছে বিভিন্ন ব্যান্ড, নাচানাচি, পলাশ ফুল, আবির। আমরাও নেমে এসেছি নিচে, একটু ফটোশ্যুটও করছি। এই যে বিক্রম ক্লান্ত হয়ে বসে আছে, কেন বুঝতে পারছি না, কি চাইছে ও এক্স্যাক্টলি বুঝতে পারছি না। বয়স হয়ে গেছে তো চেপে চেপে কথা বলছিস কেন? আর ভিতরেও প্রোগ্রাম হচ্ছে, দেখাবো। জানাচ্ছি, চলো বেরিয়ে আসি এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। তো একটা জোরে হাততালি হয়ে যায়, চলো বেরিয়ে আসার জন্য। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হোলি সেলিব্রেশন শেষ, পুল পার্টি শেষ। এখন যাব লাঞ্চ করতে, অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে প্রায়। হোটেলে আছে বাফেট লাঞ্চ, কিন্তু আমরা হোটেলে খাবো না, আমরা বাইরে কোথাও খাবো, ধাবায় খাবো। কারণ সকালে বাফেটে ব্রেকফাস্ট করতে আশাহত হয়েছি, হয়তো এখন ভালো খাবার থাকতে পারে, নাও থাকতে পারে, জানি না কী থাকবে কি না থাকবে, দেখা যাক। বাইরে একটু বেরোবো, ওয়েদারটা একদম দুর্ধর্ষ হয়ে গেছে, মেঘ গজরাচ্ছে, পুরো মেঘলা বাইরে। বৃষ্টি নেমে গেলে মুশকিল হয়ে যাবে, আর বৃষ্টি তাহলে ফিরে আসতে হবে। সামনে একটা সানসেট পয়েন্ট আছে, ওই অবধি যাওয়ার ইচ্ছে রয়েছে, দেখা যাক। আমাদের হোটেল থেকে 400 মিটার এগিয়ে এসে ছোট্ট ধাবা আছে, একদম এরকম কিচেনের ভেতরে গিয়ে দেখে এলাম কি খাবার আছে। খাবারগুলো দেখে খুব ভালো লাগলো, ভাত, ডাল, 2 রকম সবজি আছে, পোস্ত আছে, আর চিকেনটা দেখে কালারটা খুব ভালো ছিল, আর একটা করে ডবল ডিমের অমলেট বলা হয়েছে। প্রচন্ড খিদে পেয়েছে, এখন খেয়ে নেবো। টিপি টিপি বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন আর অত বৃষ্টি পড়ছে না। দেখা যাক খেয়ে উঠে কি করি আমরা, আপাতত খেয়ে তো নি। হ্যালো বেবিজ, হ্যালো বেবিজ। হ্যাঁ, ওই হাতটা দেখি, আচ্ছা হাতটা দেখি, হাতটা এই হাতটা দেখি, এই যে খুব লেগেছে, কোনো গাড়িতে মেরেছে মনে, খুব লেগেছে, খুব ভালো আসো।
সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা এই মেঘলা মেঘলা ওয়েদারে চলে এসেছি পুরুলিয়ার আপার ড্যামে। যেহেতু ওয়েদারটা এখন খুব ভালো, আরও ভালো লাগছে। আর এই সামনে দুদিকের ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম অলরেডি। ক্যামেরায় কতটা ভালো লাগছে, তোমাদের কতটা ভালো লাগবে জানি না, বাট সামনে দারুণ দেখতে লাগছে, সবুজ জঙ্গল, দূরে পুরো পুরুলিয়া শহরের একটা ভিউ পাওয়া যাচ্ছে। পুরো আপার ড্যামে ছিলাম আমরা। আপার ড্যাম দিয়ে বেশ সুন্দর একটা পাহাড়ি রাস্তা দিয়ে নেমে এসেছি নিচে লোয়ার ড্যাম। এইটা নিচে লোয়ার ড্যাম, পুরো নিচে অব্দি না, এই মাঝামাঝি একটা এরকম স্পট দেখে দাঁড়িয়েছে সবাই ভিউ পয়েন্টের মতো। লোয়ার ড্যাম ঘুরে আমরা চলে এসেছি ঘরে। সন্ধ্যেবেলা এখানে একটা হোটেলের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটা খানিকটা দেখাবো তোমাদেরকে। অনেক বড় অনুষ্ঠান হবে, এটা পুরোটা তো দেখানো যাবে না। এখানকার লোকাল মানুষরা পারফর্ম করছে, সেটা শেয়ার করব, সেটা দেখবো, আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর তারপরে কি, তারপরে তো খাওয়া দাওয়া ঘুম। ছৌ নাচ দেখলে তোমরা। তারপরে এসছে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স, এরকম 2 প্লেট আমরা ফিশ চিলি অর্ডার করেছি, ড্রাই ফিশ চিলি, এটাও আছে। এটা একটু পরে খুলবো, নিলে ঠান্ডা হয়ে যাবে। ফাইনালি টাফ ডে টুডে, আজকে 26 মার্চ। চেক আউট করবো আমরা হোটেল থেকে। এখন ব্রেকফাস্ট করতে এসেছি, প্রায় 11টা বাজছে, এখন ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে। যাই হোক, পোহা ছিল, একটু পোহা নিলাম, ডিম সিদ্ধ বলেছি যদি অ্যারেঞ্জ করে দেয় খুব ভালো হয়। খেয়ে এখান থেকে চেক আউট করবো। অনেকটা রাস্তা যেতে হবে, বাইরে সূর্য একবারে মাথার উপর চাঁদি ফাটানোর জন্য রেডি হয়ে রয়েছে। যে রাস্তা দিয়ে যাব রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি স্যাফরন ভ্যালি আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সামনে অনেকটা রাস্তা, এটা হলো ময়ূর পাহাড় পয়েন্ট। এখান থেকে ময়ূর পাহাড় ভিউ পয়েন্ট আর কি। উপরে এখানে গাড়িগুলো রাখা আছে, উপরে ট্রেক করে উঠে ময়ূর পাহাড় যেতে হবে। ওই উপরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। আমরা তো যতক্ষণ গাড়ি ততক্ষণ আমরা ট্রেকারটা কিনতে নেই, আমরা ময়ূর পাহাড় করে নিই।
একদম ড্যামের উপর পর্যন্ত চলে আসা যাবে। যারা 4 হুইলারে আসবে তাদের নিচের পার্কিংয়ে গাড়ি রেখে একটু হেঁটে ড্যামের উপর আসতে হবে। এই হলো সম্পূর্ণ রেঞ্জ খয়রাবেড়া ড্যামের। আমি একটা 360 ভিউও দেখাচ্ছি। ড্যামটা ভীষণ সুন্দর, কিন্তু যেহেতু রোদ্দুরটা একটু চড়া তো একটু কষ্টসাধ্য লাগছে। এটাই যদি একটু মেঘলা মেঘলা হতো এই জায়গাটা অসাধারণ লাগবে। এই চ্যামটা বুড়ু, এই সামনে খয়রাবেড়া ড্যামের সামনে এই যে কমপ্লিট পাহাড়ের যে রেঞ্জটা, এটা হলো চ্যামটা বুড়ু রেঞ্জ। অনেক বুড়ু আছে পুরুলিয়াতে। আমাদের আরেকটা পাগলা চলে গেছে জলের সামনে একদম। আগেরবারও আমরা পুরুলিয়া এসেছিলাম, খয়রাবেড়া আসার ইচ্ছা ছিল, বিকেল হয়ে গেছিল, আসতে পারিনি, ফেরার দিনও আসতে পারিনি। যাই হোক, এবার ফাইনালি খয়রাবেড়া ড্যামটাও দেখা হয়ে গেল পুরুলিয়াতে। খুব সুন্দর ড্যাম, আর এটা একটু কিন্তু মানে নেগলেক্টেড টুরিস্ট স্পট হিসেবে এটা কিন্তু বেশ নেগলেক্টেড। অনেকেই আসে না, তার কারণ রাস্তা খুব একটা ভালো না, আর এটার প্রচারও কম। সবাই আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, মুরগুমা এগুলোই শুধু দেখে। বাট যদি তোমরা এখানে আসো খয়রাবেড়া ড্যামে, খুব ভালো লাগবে। সামনে যে পুরো জলটা রয়েছে জঙ্গলে ঘেরা, এই জায়গাটা দারুণ লাগবে। ভিউগুলো শেয়ার করেছি অলরেডি তোমাদের সাথে। আর বিকেলের টাইমটা এলেও ভালো লাগবে। এখানে কোনো স্টে আছে কিনা নিচে চায়ের দোকানগুলোর কাছে গেলে বোঝা যাবে। দু একটা দেখা যাচ্ছে বাড়ি, ওটা স্টে হতে পারে। এখানে এসে থাকলেও ভালো লাগবে। তো এটাই ছিল আমাদের লাস্ট ভিজিটিং স্পট। এখান থেকে আমরা সোজা বাঘমুন্ডি ধরে খড়গপুরের রাস্তা ধরবো, আর খড়গপুর থেকে টান টান বাড়ি। ফটো সেশনের জন্য কিন্তু আদর্শ জায়গা। আমরা অনেকক্ষণ ধরে এখানে এরকম লাগেজ টাগেজ নামিয়ে দিয়ে বিভিন্ন রকম পোজ দিয়ে ড্যামের উপর বাইকটাকে দাঁড় করিয়ে ফটো সেশন করছি। দুটো বাইক দাঁড়িয়ে রয়েছে আমাদের। হ্যাঁ যাই। হেলমেটটা পরো না, হেলমেটটা পরো। আমি হেলমেট পরে লালটা পরো। মোটামুটি যা যা দেখানোর ছিল তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর দুটো জিনিস আছে দেখানোর মতো। এক হলো চান্ডিল ড্যাম, আরেক হলো আমরা যখন দলমা রেঞ্জ দিয়ে নেমে খড়গপুরের দিকে যাব সেই দলমা রেঞ্জের রাস্তাটা। এই দুটো জিনিস শেয়ার করব। তারপর উঠে যাব বম্বে রোড। বম্বে রোড থেকে টান টান বাড়ি, একই রাস্তা, বারবার দেখানোর মতো কিছু নেই। যেখানে দাঁড়াবো সেখানে কথা বলবো তোমাদের সাথে। কি খাও? ছোলা ছুলে ছুলে খাওয়া যায়? হ্যাঁ, তাই কি খাও এটা?
পার্কিং স্পট, সব বাইক পার্ক করা আছে, আর ওপরটাতে 4 হুইলার পার্ক করা আছে। এই দূরে পুরো ড্যামটা, এই সাইড থেকে এতটুকু দেখা যাচ্ছে, অন্য পাশে গিয়ে তোমাদেরকে আরো পুরো ভিউটা দেখাচ্ছি। ছোটোখাটো দোকান টোকান করা রয়েছে, টুকটাক টুপি টুপি চশমা কেউ যদি কিনতে চায়, এখানে কাঠের জিনিস বিক্রি হচ্ছে। রেস্টুরেন্ট আছে একটা, খাবার জল ঠল পাওয়া যাবে। একটু এগিয়ে গেলে সামনে পুরো ড্যামটা দেখা যাবে। ড্যামটা বেশ সুন্দর দেখতে, কিন্তু রোদ্দুর এত ভয়ানক, আর আমরা এমন লেভেল ক্রসিংয়ের চক্করে ফেসে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, শুধু মালগাড়ি দাঁড়িয়েছিল, নড়ছিল না। ডান দিকে জঙ্গল, এটা দাঁড়িয়ে থাকার চক্করে খুব কষ্ট হচ্ছিল। অনেক বড়, এখান থেকে বোটিংও হয় লেকে, সুবিশাল লেক। ওখান দিয়ে স্পিড বোট যাচ্ছে। জামশেদপুরে আমাদের আজকের লাঞ্চ চলে এসছে, মাটন বিরিয়ানি কলকাতা স্টাইল। দেখা যাক কিরকম খেতে হয়। দাদারা বলেছে তাই বললাম, হায়দ্রাবাদি স্টাইল। রায়তা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। আজকে 420 কিলোমিটারের একটা হেকটিক জার্নি, যেটা আমরা সকাল শুরু করেছিলাম প্রায় 11:30 পৌনে 12টায়, আর আমরা বাড়িতে এসে পৌঁছেছি 10টা। বাড়িতে আসার পর এই যে আমার ব্রুনো ভীষণ এক্সাইটেড ছিল, 3 দিন বাদে 4 দিন বাদে আমাদেরকে পেয়েছে, আমরা ওকে পেয়েছি। তো ওর সাথে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে ভিডিও শেষ অংশটা নিয়ে চলে এলাম তোমাদের জন্য। 4 দিন আমরা বাইরে কাটালাম। প্রথম দিন আমরা ছিলাম ঝাড়গ্রামে, আর পরের 2 দিন আমরা ছিলাম পুরুলিয়াতে। তো দোল পূর্ণিমা সেলিব্রেশন হলো পুরুলিয়াতে। লাল পলাশ দেখালাম তোমাদের, ঝাড়গ্রামের সবুজের সমারোহ দেখালাম। আমরা যা যা করেছি সেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগুক, খারাপ লাগুক, যাই লাগুক, সেটা অবশ্যই শেয়ার করো, কমেন্ট করে লাইক করো, ভালো না লাগলেও কমেন্ট করে জানিও। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে রেখো, যা যা ভিডিও পোস্ট করব নোটিফিকেশনগুলো সামনে আসবে। আরও অনেক নতুন ট্রাভেল সিরিজ নিয়ে, সেটা মোটো ব্লগিং হোক, কি সেটা গাড়ি নিয়ে হোক, কি সেটা ট্রেনে করে হোক, সমস্ত রকম ট্রাভেল সিরিজ নিয়ে, এবং আর যা আমি ভিডিও আপডেট দিই মাঝে মাঝে ছোট ছোট, যেমন নতুন হিমালয়ানটা আমরা নিয়েছি তার আপডেট, বা কোনো রাস্তার ইম্পর্টেন্ট আপডেট, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে থাকো ট্রাভেল উইথ শায়নি, সঙ্গে থেকো, ভালো থেকো।